সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে আমরা ডাক্তার আর.কে ফার্ম অসংখ্য ফার্ম আপনাদের কাছে উপস্থাপন করেছি, কিন্তু কোনো মহিলা উদ্যোক্তা পাইনি। আজকে এখানে আমরা এসে দেখলাম এই ফার্মের মালিক যিনি একজন মহিলা, এবং আপনারা অনেকেই চিনেন সিলেট সদরের কৃতি সন্তান। আমরা উনাকে আমন্ত্রণ জানাবো এবং এই ফার্ম সম্বন্ধে আপনাদেরকে আরো অনেক তথ্য উপস্থাপন করব। আমরা প্রথমে বলে রাখি, এই ফার্মে আজকে কিছু গরু আছে যে গরুগুলো বিক্রি করা হবে, প্রতিদিন দুধও বিক্রি করা হচ্ছে। আমরা আজকে ফার্ম উদ্যোক্তা নারী আমরা খুবই কম পেয়েছি। আজকে আমার কাছে অনেক ভালো লাগতেছে যে একজন ডাক্তার পরিবারের বা ডাক্তারের নিজের শ্বশুর বাড়িতে এত সুন্দর একটি ফার্ম করেছেন দেখে আমি আসলে মুগ্ধ। তো আমরা এখন আমন্ত্রণ জানাবো আমাদের আজকের প্রধান আকর্ষণ আমরা বলতে পারি, যেহেতু সিলেটের মধ্যে এই প্রথম আমরা পেলাম কোনো নারী উদ্যোক্তা এবং নারী তিনি অনেক ফার্মের জন্য চেষ্টা করছেন একটি বড় ফার্ম করে। প্লিজ একটু আসেন। আমরা প্রথমত ধন্যবাদ জানাই আপনাকে যে আপনার এই যে এত সুন্দর একটি আয়োজন, এটা দেখে আমি মুগ্ধ। কারণ আমি দীর্ঘদিন থেকে আমাদের খামার অনুষ্ঠান করে যাচ্ছি, কিন্তু সিলেটে আমার কাছ থেকে এরকম কোনো ভিডিও আমি এখন পর্যন্ত পাইনি যে নারী উদ্যোক্তা বা নারী কোনো ফার্ম করেছে সিলেটের মাটিতে। এটা আমার কাছে লাগে আপনাকে আমি প্রথম পেয়েছি। আপনি একজন ডাক্তারের সহধর্মিণী হয়ে এবং গ্রামে আপনার শ্বশুর বাড়িতে এই উদ্যোগটা কেন নিয়েছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ সিলেটের ম্যাগাজিন টিভিতে ইউটিউব চ্যানেলকে। আর আমি বলতে চাচ্ছি, দীর্ঘদিন গরুর দুধ খাওয়ার একটা, আমার হাজবেন্ডের নাম হলো ড.খল আর আমার ফার্মের নাম হলো ছোটবেলা দুধ খাওয়ার খুবই শখ, এবং এটা এখন পর্যন্ত এই বয়সে পর্যন্ত এখনো আমার কাছে এই অভ্যাস। দেখা গেছে অনেক সময় যে সেই দুধগুলা ভালো মানের আমি পাইনি, সেই জায়গা থেকে আমি এই উদ্যোগটা নিয়েছি যে আমি নিজে যেহেতু একটা যদি ফার্ম করি, ভালো জাতির উন্নত মানের গরু আমার ফার্মে থাকে, তাহলে আমি নিজে খেয়ে উপকৃত হব এবং মানুষকে দুধ এবং মাংস দিয়েও আমি উপকৃত করতে পারবো। এবং আমি যেভাবে দেখে অনেকেই এই পেশায় আরো আগ্রহ হবে। এবং এই এলাকার অনেক এলাকার সন্তান হিসাবে কিন্তু ওনার কাছ থেকে কি ধরনের সহযোগিতা পাচ্ছেন? আপনি তো এমনিতেই অনেক ব্যস্ত, বাচ্চাদের লেখাপড়া বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। এর মধ্যে আপনি এই ফার্মটি পরিচালনা করতে আপনার কি কি প্রয়োজন হয়? এতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? না, এখানে আমার কোনো অসুবিধা হচ্ছে না। মানে প্রথমত আমি আমার স্বামীকে অনেক ধন্যবাদ জানাই, কারণ আমাকে এখানে আসার পিছনে ওর অনেক আসলে সত্যি সে গরিবের জন্য তার মন হৃদয় সবসময় আন্তরিকতা থাকে। আর এখানে আসার পিছনে আমাকে ইন্সপিরেশন করেছে, তো তাকেও আমি ধন্যবাদ জানাই। আর যাই হোক, প্রিয় দর্শক, কথা বলছিলাম আমরা এই ফার্মের মূল উদ্যোক্তা যিনি, ওনার সাথে ওনার কাছ থেকে খুব সুন্দর সুন্দর কথা হবেন। আমরা আশা করি আরো যারা এরকম পরিবারে আছেন বা ভালো ভালো পরিবারে আছেন, আপনারা চাইলেও কিন্তু এরকম একটি ফার্ম করতে পারেন। কারণ এখান থেকে একদিকে আপনার পরিবারকে ভালো দুধ দিতে পারবেন, বা আপনার প্রজন্ম, নতুন প্রজন্মদের জন্য, বাচ্চাদের জন্য আপনার খামারের দুধ আপনি করে এগিয়ে আসে, তাহলে একদিন আমাদের বাংলাদেশ সোনার মাটিতে পরিণত হবে। আমরা আমন্ত্রণ জানাবো আমাদের আজকের গরিবের খলিলুর রহমান ভাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হঠাৎ করে আমি আপনার ফার্মে আসলাম এই কারণে যে আজকে শুক্রবার, আমি জানি আপনি ফ্রি আছেন, তাই আপনাকে কল দেওয়ার পর আপনি বাসা থেকে যে আমাকে সময় দিয়েছেন, আমি কৃতজ্ঞ আপনার কাছে। আমি আপনার এই ফার্ম নিয়ে একটি ভিডিও তৈরি করবো, দীর্ঘদিন ছিলাম, দর্শকদের জন্য লাভ হতে পারে যে এখান থেকে ভালো মানের গরু কিনে নিতে পারবেন। এই ফার্মটি যে আপনারা পরিচালনা করছেন, যেহেতু ভাবি উদ্যোক্তা, আপনি ভাবিকে কতটুকু সাপোর্ট দিচ্ছেন এই বিষয়ে, আর কেন দিলেন এটা? যেহেতু আপনি একজন ডাক্তার, আপনার বাচ্চারাও লেখাপড়া করছে উন্নত মানের স্কুলে, এই সেদিকে তো সময় দিতে হয়, এটা কেন করলেন? ধন্যবাদ সাগর, এবং ধন্যবাদ সিলেটের ম্যাগাজিন টিভিকে। আসলে আমরা গ্রামের সন্তান, আমার জন্ম গ্রামে, এবং গ্রামের থাকার জন্য মানে ছোটবেলা থেকে গরু এবং কৃষির সাথে অনেকটা মন জড়িয়ে আছে। তো আজকে দীর্ঘদিন থেকে ইচ্ছা ছিল যে একটা বড় ফার্ম করব। ওই ইচ্ছা থেকেই আসলে মানে উদ্যোগটা নেওয়া। যেহেতু আমি সময় দিতে পারবো না, তাই আমি আমার ওয়াইফকে বললাম যে তুমি এইটার সাথে জড়িত হও,
তোমাকে দেখে হয়তো আরো অনেক মহিলা ইন্সপায়ার হবে, কারণ আমাদের সিলেটে মহিলা উদ্যোক্তা খুবই কম। আমি চাইতেছি যে আমাকে দেখে বা ওকে দেখে যেন সিলেটে আরো মহিলা উদ্যোক্তা তৈরি হয়। আর বিশেষভাবে এই কারণে ফার্মের প্রতি ইন্টারেস্ট হওয়া, কারণ নিজে ফার্ম করলে একটা ভালো মানের দুধ তৈরি করতে পারবো, এখান থেকে উৎকৃষ্ট মানের দুধ উপহার দিব সিলেটের জনগণকে আমি আশা করতেছি। কারণ আমি দীর্ঘদিন থেকে শহরে দুধ কিনে খাই, দেখছি অনেক সময় বিভিন্ন দুধ নষ্ট পাওয়া যায় বা একটা খারাপ ভেজাল দুধ বলতে কিছু ব্যাড অর্ডার থাকে, মানে খারাপ দুধ মনে হয়। যে দুধগুলো উৎপন্ন হবে সেটা যেন খাঁটি হয়, এবং যে গরুগুলা লালন পালন করব, ঈদ উপলক্ষে কিছু গরু গাভীর বাচ্চা আছে এবং কিছু গরু পালা হয়েছিল, এই গরুগুলা যেন মানে একদম গ্রামের যে ঘাস, ওই ঘাস খেয়ে বড় হয়ে প্রাকৃতিকভাবে বড় হয়ে যেন গরুগুলা উঠে, যাতে ভালো মানের মাংস পাওয়া যায় ওই গরু। প্রিয় দর্শক, কথা বলছিলাম বন্ধু বা গরিবের ডাক্তার বলা হয়। ইতিমধ্যে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে সেই পোস্টগুলো আমরা দেখে আসছি, বিভিন্ন ভাবে ভিডিওগুলো হয়ে যাচ্ছে গুলা। তো যাই হোক, আমরা আপনার কাছ থেকে একটু বিষয় জানতে চাই। আপনারা যেহেতু দুজন এখানে আছেন, নিঃসন্দেহে আমার অনেক ভালো লেগেছে আপনাদের এই উদ্যোগ দেখে, কারণ আপনারা গ্রামকে ভালোবাসেন, গ্রামে আসছেন, গ্রামের প্রতি একটি টান রয়েছে আপনাদের মতো ডাক্তার যারা, তারা শহরের বাইরে তারা যেতে চান না। আপনারা এখানে এসেছেন, আমরা দোয়া করি আপনারা আরো ভালো ভালো উদ্যোগ নেন, আমাদের গ্রামগঞ্জকে আরো সাজিয়ে তুলুন। ডক্টর আরখে ফার্মের নামটি কেন দিয়েছেন? অ্যাকচুয়ালি আমি একজন ডাক্তার, আর আমার একটা পরিচিতি আছে, যাতে আমি সহজে আমার ফার্মটাকে পরিচিত করতে পারি জনগণের কাছে। এই উদ্দেশ্যেই ডক্টর আরখে ফার্ম, এবং আমার ফ্যামিলিতে আরো কয়েকজন ডাক্তার তৈরি হয়ে গেছে অলরেডি, এবং ভবিষ্যতে আরো হবে আশাবাদী। ওই উদ্দেশ্য থেকে দেওয়া, এবং ডাক্তারি পেশার সাথে এই ফার্মের পেশা জড়িত থাকে, যাতে মানুষকে যেভাবে চিকিৎসা করতে হয়, গরুদেরকেও কিন্তু চিকিৎসার মধ্যে রাখতে হয়। বিশেষভাবে ফার্মের গরুদেরকে খুব বেশি চিকিৎসার মধ্যে রাখতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে একদম টাইম টেবিল, খাওয়া দাওয়া সবকিছু মেনটেন করতে হয়। ওই শৃঙ্খলা বোধ যাতে ফার্মে থাকে, এর জন্য এই নামটা আমার চুজ করা আসলে। প্রিয় দর্শক, নাম সম্বন্ধে আমরা ধারণা পেয়ে গেছি, জেনে গেছি আমাদের যা জানার ছিল। তারপর আমাদের অনেক জানার তথ্য রয়েছে, আমরা এখান থেকে আরো কিছু তথ্য জানতে চাই। আপনার প্রথম পছন্দের গরুটি আমরা প্রথমে দেখতে চাই। আপনার এখানে কোন গরুটি আপনার পছন্দের? এই ছোট বাচ্চাটা, একটু বাচ্চাটা দেখাও, বাচ্চাটা দেখাও। হ্যাঁ, এখানে এই বাচ্চাটা, এটা বয়স কতদিন হয়েছে? এটার বয়স 18 দিন। মাত্র 18 দিন। এটাকে আপনি খুব পছন্দ করেন? আমার খুবই পছন্দ। এর আগে আপনি কোনটাকে পছন্দ করতেন? এর আগে এখানে আমাদের একটা গরু আছে, যেটার নাম আমি গাবি, যেটার নাম হাসিনা দিয়েছেন। হাসিনা নাম দিয়েছিলাম কারণ এইটা আমাদের 37 লিটার পর্যন্ত আমাদের ফার্মে দুধ দিয়েছে। তো ওই উদ্দেশ্য থেকে যে এত বিগ সাইজের একটা গাবি, তো মানুষ গরুদেরকে আসলে নাম দেয় ওই জাস্ট ফার্মের নামে, মানে একটা নাম চুজ করা, যে যাতে মানুষ শুনলে এটা ভালো লাগে, তৈরি হয়। আচ্ছা, যাই হোক, আমরা প্রথমত এখানে এক নজরে এই ফার্মের যে গরুগুলো আছে সেগুলো একটু দেখাতে চাই। পরবর্তীতে আমরা কথা বলবো তাদের সাথে, যারা এখানে দায়িত্বশীল আছেন, যারা এখানে কাজ করছেন, যারা এখানকার উদ্যোক্তা, তাদের সাথেও আমরা কথা বলবো। হ্যাঁ, আমি আরো এই উদ্দেশ্যে আসলে ফার্ম করা, একটা ফার্ম করলে বা যে কোনো একটা প্রতিষ্ঠান করলে অনেকগুলা কর্মচারী লাগে। আমাদের বাংলাদেশে আসলে কর্মসংস্থানের খুব অভাব আছে। তো আমি যদি দেখা যায় আমার একটা চেম্বার আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে, ওই ফার্মেসি আছে, ওই জায়গায় আসলে 14 থেকে 15 জন আমার কর্মচারী আছে। এইদিকে যদি আমি ভবিষ্যতে এই ফার্মটাকে বড় করে অনেক বড় করতে পারি, দেখা যাবে এখানে 15-20 জন কর্মচারী নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ বাংলাদেশের লোকদের, বিশেষভাবে আমার গ্রামের বা আশেপাশের লোকদের কর্মসংস্থান তৈরি হবে। এই আরেকটা উদ্দেশ্য নিয়ে আসলে এই সেক্টরে এগিয়ে আসা। ধন্যবাদ ভাইজান। আমরা আসতেছি আপনাদের কাছে আবার, আমরা একটু গরুগুলো একটু দেখাতে চাই। তো আমরা যেখানে আছি এগুলো তো গাবি গরু, এগুলো প্রত্যেকটি গরু গাবি। আমরা প্রত্যেকটি গরু দেখাচ্ছি, এখানে যেগুলো আছে এগুলো গাবি আছে। ইতিমধ্যে যতটুকু ক্যামেরার ফ্রেমে দেখছেন সবগুলো গাবি। তো এখানে কটি গাবি আছে আপনাদের? সম্ভবত 11টি গাবি আছে। 11টি গাবির সাথে বাচ্চা আছে প্রায় 9টা বাচ্চা,
আর বাকি ম্যাক্সিমাম গাভীগুলা প্রেগন্যান্ট আছে। আশা করতেছি 2-4-5 মাসের মধ্যে অনেকগুলা গাভী বাচ্চা প্রসব করবে। আচ্ছা, আমরা এই যে আপনার যে গাভীগুলো আছে, আপনারা তো দুধ প্রতিদিন কত লিটার দুধ এখান থেকে সংগ্রহ করতে পারেন? এখন বর্তমানে গাভীগুলার প্রেগন্যান্ট হয়ে গেছে। আপনারা জানেন গাভী যদি বেশি দিনের প্রেগন্যান্ট হয়, ওটার কোন মাহুল বেশি দিনের প্রেগন্যান্ট হয় তাহলে দুধ কমে যায়। ওই কারণে একটু বর্তমানে দুধটা কমে গেছে। ভবিষ্যতে নতুন বাচ্চা দিলে আশা করতেছি হয়তো দুধের পরিমাণ বেড়ে যাবে। আমরা এই যে গাভীটি অনেক বড় একটি গাভী, এই গাভীটির বয়স কতদিন হবে? এটা তো অনেক লম্বা। আসলে এই গাভীটি আরো স্বাস্থ্যবান এবং অনেক ছিল। এখন বয়স হওয়ার কারণে এই গাভীটি একটু শুকিয়ে গেছে। তো আমাদের এই গাভী থেকে আমাদের এইখানেও প্রায় 3-4টা বাচ্চা হয়েছে। আর অতীতে হয়তো আরো 2টা বাচ্চা, প্রায় 6টা বাচ্চা হয়ে গেছে। গাভীর একটু বয়স হয়ে গেছে, তারপরেও আশাবাদী আমরা আরো 1-2 বছর এইটাকে রাখতে পারবো। এরপরে হয়তো এইটাকে আমরা জবাই করার চিন্তা করব। এটা তো অনেক বড় একটা গাভী আমার কাছে মনে হয়। কত টাকা দিয়ে কিনেছিলেন? অনেক বড়। কত টাকা দিয়ে কিনেছিলেন? এই গাভী আমি 4.5 বছর আগে আমাদের প্রায় 2.5 লক্ষ টাকা কিনা ছিল। 2.5 লক্ষ টাকা। এবং হাইয়েস্ট 37 লিটার পর্যন্ত দুধ পেয়েছি এই গাভী থেকে। 37 লিটার হাইয়েস্ট প্রতিদিন। এখন 4টি, এই পর্যন্ত 6টি বাচ্চা পেয়েছেন না? 6টি বাচ্চা থেকে কত টাকা পেয়েছেন আপনারা? বাচ্চা থেকে আসলে বাচ্চা দেখাবো না এখানে আছে। হ্যাঁ, ছোট একটা বাচ্চা, 2টা বাচ্চা আছে এই গাভীর। বাকিগুলো সেল করা হয়েছে। আসলে গাভীটা খুবই জাত মানের, খুব ভালো গাভী, কিন্তু বয়স হওয়ার কারণে হয়তো একটু ভবিষ্যতে কি হবে জানি না, কিন্তু আমরা খুব আদর করে রাখতেছি এই গাভীটাকে। না, গাভীটাকে এমনিতেই চমৎকার লাগে, তার যে লোমগুলো আছে। আমার হাইট আর গাভীর হাইট অনেক মোটামুটি সমান হয়ে যাচ্ছে। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যে গাভীগুলো আছে সেই গাভীগুলোর দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে প্রতিদিন এখান থেকে যে দুধগুলো সংগ্রহ করা হয় সেই দুধগুলো তারা বিক্রি করেন এবং নিজের জন্য ব্যবহার করেন। এখান থেকে যে গাভীগুলো আপনাদেরকে দেখালাম সেটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যেখানে ছোট থেকে বড় থেকে ছোট পর্যন্ত গাভী আছে। রয়েছে 9টি বাচ্চা এবং 11টি গাভী রয়েছে। পরবর্তীতে আমরা দেখাবো এখানকার যে গাভীর বাচ্চাগুলো আছে সেই বাচ্চা সেগুলো এখন তারা কুরবানির জন্য বিক্রি করবেন। সেগুলো আপনাদেরকে একদম শর্ট করে আমরা দেখানোর চেষ্টা করছি। তবে বাস্তবতা হচ্ছে এটা যে একজন ডাক্তার বা একটা ডক্টর পরিবারের যে সদস্যরা তারা এখানে এত বড় একটি ফার্ম করেছেন বা ফার্ম করার চিন্তা ভাবনা আছে, বা গ্রামে যে তারা আসছেন, এই যে একটা গরুর ফার্মে তো অনেক ময়লা থাকে, তারা সেটাকে তোয়াক্কা করে কিন্তু এখানে আসছেন, দেখাশোনা করছেন। এটা কিন্তু আমাদের কাছে অনেক ভালো লেগেছে এবং আমি আশা করব আরও যারা আছেন ডক্টররা আপনারাও এগিয়ে আসুন, এরকম ফার্ম তৈরি করেন এবং ফার্ম দিয়ে যারা বেকারত্ব আছেন বা এই দেশের বেকারত্ব যুবক যারা আছেন তাদেরকে আপনারা হয়তো সাহায্য করবেন, সহযোগিতা করবেন। যেটা ডাক্তার খলিলুর রহমান ভাইয়ের কাছ থেকে আমরা ইতিমধ্যে শুনেছি যে কাজের জন্য কিন্তু অনেক গরিব মানুষকে সুযোগ সুবিধা দেওয়া হয়। তো ভাই আর ভাবি, আপনাদের কাছ থেকে জানতে চাই এবারের ঈদে আপনার কোন গরুগুলো বিক্রি হবে? হ্যাঁ, আমরা এখানে আমন্ত্রণ জানাবো আমাদের এই ফার্মের আরেকজন ভাই আছেন কর্ণধার, যিনি সবসময় ফার্মে থাকেন, ডাক্তার খলিলুর রহমান ভাইয়ের ছোট ভাই। মাহবুব, আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই। তো এবার হ্যাঁ, আপনি তো এটা আসলে পরিচালনা করছেন। পরিচালনা করতে আসলে কি প্রয়োজন হয়? ডাক্তারি করা বা গরুর যে খাবার দাবার, একদম শর্ট করে আমরা জানতে চাই যে এই গরুগুলো মানে লালন পালন করতে হলে জরুরি কোন কাজগুলো করতে হয় তাদের সেবা দিক দিয়ে? আসলে একটা ফার্মে সবচেয়ে বড় জিনিস যেটা হয়েছে তার পরিষ্কার পরিচ্ছন্নতা, টাইম মেনটেন করা। ফার্মের টাইম মেনটেন করা, খাবার দাবার যদি আপনি মেনটেন করে টাইমলি মেনটেন করে খাবার দাবার দেন গরুগুলারে, তাহলে ডাক্তারি তেমন একটা প্রয়োজন পড়ে না, চিকিৎসার তেমন বেশি লাগে না। যদি তার খাবার দাবার পর্যাপ্ত পরিমাণে দেন, তবে সবুজ ঘাসের প্রয়োজন। একটা ফার্মে যত বেশি সবুজ ঘাস থাকবে তত বেশি গরুগুলো ভালো থাকবে, তখন আর আপনার ফার্মে ডাক্তারি প্রয়োজন পড়বে না। আর আমাদের এখানে যে গরুগুলা দেখতেছেন আপনি, ঈদের জন্য আমরা রেডি করছি, এগুলো আমাদের ফার্মের ম্যাক্সিমাম বাচ্চা, আমাদের গাভীগুলার
আর কিছু আছে আমাদের আবার কেনা। আচ্ছা, আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার গাভী বা এই গরুর জন্য কি কি খাবার আপনারা ব্যবহার করেন? আমরা বেশ কিছু জমিতে আমাদের ঘাস লাগাইছি, যেটা বিদেশি জাতের ঘাস। এই ঘাসগুলো পর্যাপ্ত আমরা দেই, আর কিছু দানাদার খাদ্য দিতে হয়, যেহেতু দুধের গাভী আছে এখানে। ওগুলার ভুট্টা, গমের ভুসি, আপনার লাইমস্টোন, এগুলা যেগুলা মানুষের কোনো ক্ষতি করে না, বাচ্চাদের লিভারের কোনো ক্ষতি করতেছে না, যেগুলা থেকে দুধ উৎপাদন হয়। এই জন্য আমরা ওই খাবারটা দিই গাভীগুলারে। আপনি যে এই গরুগুলার চিকিৎসা বাবদ বা চিকিৎসা দিচ্ছেন বা আপনি খেয়াল নজর রাখছেন, এ বিষয়ে আপনি কি কোনো ধরনের প্রশিক্ষণ নিয়েছিলেন? আমি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমার স্যার ডাক্তার মাহবুব আলাই স্যারের কাছ থেকে আমি ট্রেনিং করছি। পাশাপাশি আমি ওই টিলাগড় প্রজনন কেন্দ্র থেকেও আমি ট্রেনিং করেছি, দুইটা জায়গা থেকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, একটি খাবার করতে হলে ভালো মানুষের প্রয়োজন, বোঝা যায় বা বুঝতে পারেন এ ধরনের মানুষের প্রয়োজন। তো আমরা এখান থেকে শুনলাম উনি প্রশিক্ষণ নিয়ে কিন্তু এই খামারটি পরিচালনা করছেন। পাশাপাশি যারা উদ্যোক্তা বা যিনি উদ্যোগ নিয়েছেন তিনিও বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন বা অনেক দক্ষতার সাথে তিনিও কাজ করে যাচ্ছেন বা এটাকে পরিচালনা করে যাচ্ছেন। তো আমরা এখন আপনার কাছ থেকে জানতে চাই যে এখানে যে গরুগুলো আছে বিক্রির জন্য, সেই গরুগুলো আমরা একটু দেখতে চাই প্রথমত। হ্যাঁ, এইটা আমাদের হলস্টেইন ফ্রিজিয়ান জাতের ষাঁড়। এটা ফ্রিজিয়ান। এটার বয়স কতদিন প্রথমে জানতে চাই? এইটা দুইটা দাঁতে এখনো, বয়স 25-26 মাস এরকম। 25-26 মাস, দুই দাঁত। ওজন কতটুকু হবে? ওজন এটার লাইভ ওয়েট আছে আপনার 14 মণ। 14 মণ। তো 14 মণের এই গরুটি কত টাকা হলে আপনারা বিক্রি করবেন? টাকাটা আসলে আলোচনা সাপেক্ষ হতে পারে। আর পাশাপাশি এই গরুটা যে বিক্রি করতে হবে তেমন কোনো আমাদের প্রয়োজন নেই। যদি দরে দামে কারো পছন্দ হয়ে যায়, একজন নিতে আসে, তাহলে হয়তো দিয়ে দিতে পারি, অথবা আমাদের থাকবে, আরো বড় হবে, খাবে, সমস্যা নেই। না, তাহলে তো আপনি যে বলছেন আমাদের বিক্রি করার প্রয়োজন নেই, একটি দাম না বললে তো সেটা আসলে কাস্টমার আসবে না। দ্বিতীয়ত হচ্ছে এভাবে বললে তো কাস্টমার আসবে না, কারণ কাস্টমার মনে করবে যে আপনি কাস্টমারের কাছে বেশি বাজেট চাবেন, কারণ যেহেতু আপনার অসুবিধা নেই। প্রাইমারি হিসাবে আমার এটা ধারণা দিচ্ছে, এটা 2.5 লক্ষ টাকা দাম। 2.5 লক্ষ টাকা, ঠিক আছে। আপনার 2.5 লক্ষ টাকা দাম চাওয়াটা ঠিক আছে। এই ধরনের একটি গরু 2.5 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা বাজারেও তারা কিন্তু দাম বলছেন। তবে এই গরুটি অনেক সুন্দর আছে, গরুর কোথাও কোনো খুঁত নেই, অনেক লম্বা একটি গরু। আপনারা দেখেন ব্ল্যাক কালার, এটা আসলে চমৎকার এবং এটার 8 মণ মাংস হবে উনি ধারণা করছেন। তবে আমার কাছেও মনে হচ্ছে যে 8 মণের উপরে কিছুটা হতে পারে। সরি, লাইভের 14 মণ। লাইভের 14 মণ। আচ্ছা, তো 13-14 মণ ওজনের এই গরুটি হবে। আপনারা দেখেন, এখানে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। তো অনেক চমৎকার গরু। আমাদের কুরবানির গরু আমরা কিনি, বিশেষ করে প্রবাসী ভাই বন্ধুরা অনলাইনে গরুগুলো দেখে চয়েস করে এরপরে এগুলো কিনেন বেশিরভাগই। তো আমরা আশা করবো এই গরুটি আপনারা একটু দেখবেন। পরবর্তী গরুটা একটু দেখতে চাই। এখানে কয়টি গরু আছে আপনাদের বিক্রি করার জন্য? 9টা ষাঁড় আছে বিক্রি, সব 10টা ষাঁড়। এই 10টাই বিক্রি করবেন? আচ্ছা, ওইটা হলো আমাদের গাভীর বাছুর। এটা গাভীর, এই যে বড় গাভীর, ওই যে বড় গাভী, হ্যাঁ, ওই বড় গাভীটার বাছুর হলো এইটা। তো এইটা আসলে এইবার বিক্রি করার চিন্তা নাই আমাদের। বড় গাভীর বাছুর। আচ্ছা, বিক্রি করবেন কোনটা? এই বিক্রি এগুলা। আচ্ছা, এটা আমাদেরকে একটু দেখান। এটা ওজন কত কানো? এটা কি জাত? এটা সিন্ধি। আপনাদের ফার্মে কয় জাতের গরু আছে? 3 জাতের গরু আছে। 3 জাতের, ফিজিয়াম, সিন্ধি আর দেশিও আছে। এটা কত টাকা বিক্রি করবেন আপনারা? এইটার ওজন হবে 8 মণের মতো। 8 মণ? জি, 8 মণ হবে। এইটা আমরা দাম চাচ্ছি 2 লক্ষ টাকা। দাম চাচ্ছেন 2 লক্ষ টাকা। এইগুলো আসলে আপনি একটা টাইমে আসছেন, আমরা পরিষ্কারও করতে পারি নাই। আপনি হয়তো আমাকে বলে আসলে আগে থেকে পরিষ্কার করে রাখতে পারতাম, আর গরুগুলা খাবার দাবার দিলে আর একটু ভালো লাগতো দেখতে। আচ্ছা, না, গরুগুলো এমনিতেই চমৎকার, খুব সুন্দর গরু এবং প্রত্যেকটি গরু উচ্চতা অনেক বেশি এবং লম্বা গরু। আমার কাছে অনেক ভালো লাগছে এই গরুগুলো। আমার মনে হয় যারা কুরবানি দিবেন বাইরে থেকে বা প্রবাসী ভাই বন্ধুরা, এই গরুগুলো দেখলে আমার মনে হয় তারা অনেকটা আনন্দিত হবেন। টাকা পয়সা বড় বিষয় না, কুরবানির জন্য 2-4 টাকা বা 2-4 হাজার টাকা বলন গেলেও সমস্যা নেই। গরুগুলো হতে হবে মানসম্মত এবং সুন্দর। তো এখানে এটা দাঁত কয়টা বলছিলেন? 2 দাঁতে। আর এই লাল গরুটা? এখন দাঁতে নাই। এটা কয় মাস হয়েছে? না, বয়স হলে হয়ে যাবে। 18 মাস আমরা কিনছি আসলে এই গরুটা কিনা কয়েকদিন আগে। তাহলে তো আমি বুঝতে পারছি 18 মাস হয় নাই বলছো। তাহলে তো কুরবানি হবে কিনা জানি না। এটা আমরা সেল করব না, এটা আগামী বছরের জন্য রেখে দিবেন। ওটা দেখি আমরা।
এটা একটা দেশি শাহিওয়াল মিক্স। শাহিওয়াল, হ্যাঁ, দেশি এবং শাহিওয়াল মিক্স। দেশি এবং আচ্ছা। শাহিওয়াল মিক্স। এটা দাঁত কয়টা? এটা দাঁত চারটা। 4 দাঁতে। আচ্ছা আচ্ছা, দাম এটা মানে ওজন কতখান হবে? এইটা আমরা ধারণা করতেছি 6 মনের মতো হবে। 6 মনের মতো হবে। 6 মণ বা প্লাস হবে। আচ্ছা আচ্ছা, 6 মণ প্লাস। এটা অনেক সুন্দর গরু, আপনারা দেখেন গরুতে কোনো স্পট নেই, আমরা এখন পর্যন্ত কোনো গরুতে স্পট পাইনি। তো আমরা কোরবানির জন্য এই সুন্দর সুন্দর গরুগুলো তুলে দিচ্ছি। আপনাদের ভালো লাগলে আমরা যে নাম্বারটি দিব সেই নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের একটি নাম্বার আমরা দিতে চাই লাইভে, একটি নাম্বার যোগাযোগের জন্য। জি। হ্যাঁ বলেন নাম্বার। 01743 01743 266 266 488। 488। এটা এটা আমার নাম্বার। মাহবুব। আমি ফার্মে আছি, জি মাহবুব। মাহবুব, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমরা ভিডিওর উপরে যে থাম্বনেল দিব, ছবি দিব, সেই ছবিতে আমরা নাম্বার দিয়ে দিব। যেহেতু লাইভে এর বাইরে সুযোগ নেই নাম্বার দেওয়ার, আমরা নাম্বারটি উপরে দিয়ে দিব। এটা দাঁত কয়টা? এটা চারটা। কত টাকায় বিক্রি করবেন? এটা আমরা 1,50,000 চাচ্ছি। 4 দাঁতে জি, 1,50,000 টাকা। আলোচনা সাপেক্ষে আরো হ্যাঁ, কমবে। আলোচনা সাপেক্ষে আরো কমতে পারে, তবে আমার কাছে মনে হচ্ছে গরুর যে দামগুলো তারা বলছেন সেটা খুবই ভালো একটা দাম বলছেন। অনেকেই বলে থাকেন আকাশ ছোঁয়া দাম, আসলে সে ধরনের কিছু না। তাদের দামগুলো আমার কাছে পছন্দ হয়েছে। তো দামগুলো যদি ভালো থাকে তাহলে সে ধরনের গরুগুলো কিনা যায় সহজে, দাম দর করে, বা আপনার যে আইডিয়া আছে বা আপনার যে বিশ্বাস আছে সেই বিশ্বাসের পাশাপাশি যদি থাকে দাম, তাহলে সেই গরুগুলো কিনা যায়। তো আমার বিশ্বাস এখানে আসলে আপনারা গরু কিনতে পারবেন। এটা কি গরু? এটা আপনার ফ্রিজিয়ান জাতের গরু। ফিজিয়ান জাতের। এটা কয় মণ ওজন? এটা 6 মণ ওজন। 6 মণ হবে। জি। এই 6 মণের গরু কত টাকা বিক্রি করবেন আপনারা? এই 6 মণের এরকম পাশাপাশি দাম 31-35। 30, 1,30,000-35,000। এখানে আরেকটা পার্থক্য আছে, যেহেতু এটাও আমি 6 মণ বলছি, এটাও 6 মণ বলতেছি। কিন্তু এটা হলো আপনার দেশি মিক্সে, দেশি গরুটার মতো। আচ্ছা আচ্ছা। আর এটা হলো ফ্রিজিয়ান জাতের। তো ফ্রিজিয়ান জাতের গরুটা আমরা একটু কম প্রাইসে দিচ্ছি, যেহেতু আমাদের এখানে জাত উন্নয়ন হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ওই যে লাল গরুটা, এটা কি দেশি গরু? এটা দেশি গরু। আচ্ছা, তাহলে এখানে দেশি গরু আছে, আপনারা চাইলে দেশি গরু কিনতে পারেন এখান থেকে, এই খামার থেকে। তো এখানে আসতে হলে আমি আবার বলে দিচ্ছি, একদম সহজে আসতে পারেন। সিলেট থেকে সিলেট সুনামগঞ্জ সড়ক বলাউড়া গ্রাম, এবং বলাউড়া গ্রামেরই একটি অংশ রয়েছে এই ফার্মটি। আপনারা এখানে এসে ড.খলিলুর রহমানের বাড়ি জিজ্ঞেস করলে অথবা ফোনে যোগাযোগ করে আপনারা কিন্তু সহজে আসতে পারেন। সিলেট থেকে আসতে আপনার যদি প্রাইভেট গাড়ি হয় তাহলে 15 থেকে 20 মিনিটে আপনি পৌঁছে যেতে পারবেন এই ফার্মে। তা আমরা ওই গরুগুলো, এগুলো সব দেশি? এটা দেশি গরু। আচ্ছা। এগুলো সব দেশি গরু। দেশি গরুর মধ্যে এখানে এই যে কালো গরুটি, এটার দাম কত টাকা হবে? ওইটা আমরা 1,40,000 চাচ্ছি। 1,40,000। এটা ওজন কতখান হবে? ওজন এটার মাংস বলতেছি 5.5 মণের মতো মাংস। 5.5 মণ, 1,40,000। জি জি। আচ্ছা আচ্ছা, 1,40,000, 5.5 মণ ওজন হতে পারে। হ্যাঁ, আরো বেশি। 8 মণ হবে লাইভ ওয়েট। লাইভ ওয়েট 8 মণ। আচ্ছা, এই যে এটা কি সমান সেম? সেম। এগুলো তো সব দেশি গরু। জি, দেশি। ওইটা একটু ছোট। ওইটা একটু ছোট, একটু দাম কম হবে না? জি, দাম কম হবে। আর ওই পাশের ওটা? ওইটা বিক্রি হয়ে গেছে। ওটা বিক্রি করে দিয়েছেন? জি জি। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা হ্যাঁ আমরা আজকে যে গরুগুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম, ড.আর.কে ফার্ম, সিলেট সদর 8 নং কান্দিগাঁও ইউনিয়নের বলাউড়া গ্রাম, সিলেট সুনামগঞ্জ সড়কের পার্শ্ববর্তী বা পাশেই রয়েছে এই গ্রামটি। আপনারা জানেন বলাউড়া বাংলা বাজার রয়েছে, বাংলা বাজারের পাশেই কিন্তু এই ফার্মটি। এই যে গরুগুলো, যেগুলো বিক্রির গরু, আমরা সেই গরুগুলোকে আপনাদের পিছন থেকে আবার দেখানোর চেষ্টা করছি। এবং হ্যাঁ, এখানে দেখেন পিছনের যে সাইডটা, গরুর অনেক মাংস রয়েছে পিছনে এবং অনেক মোটা তাজা হেলথি গরু। আপনারা দেখেই বুঝতে পারছেন এই গরুগুলো আসলে মূলত খাবারের উপরে নির্ভর করে অনেক কিছু। মানুষ যেভাবে হেলথি থাকেন ভালো খাবার বা ভালো মানের খাবারগুলো খেলে, শাকসবজি খেলে, ঠিক একইভাবে ফার্মের গরুগুলো যখন প্রাকৃতিক সৌন্দর্যে বেড়ে ওঠা ঘাস আল্লাহ তাআলার নিয়ামত সেটা পায়, তখন তাদেরও অনেকটা ভালো থাকে শরীর। এখানে দেখেন আমার ক্যামেরার সামনে দেখছেন আপনারা বিশাল একটি হাওর রয়েছে। সেই হাওরের গরুগুলো, ঘাসগুলো কিন্তু তারা এই গরুগুলোকে খাওয়াচ্ছেন। পাশাপাশি গরুর যে ভালো দিক হয়, যে খাবারগুলো খেলে মানুষের ক্ষতি করে না, পরবর্তীতে মাংস যখন আপনি বা আমরা ব্যবহার করব সেই ক্ষতি করে না, সেই ধরনের খাবার কিন্তু তারা খাওয়াচ্ছেন। তো ভাইজান, আমরা শেষ করে নিতে চাই। ভাবি তো ওই পাশে পড়ে গেলেন, এখন ভাবিকে তো আর জিজ্ঞেস করতে পারতেছি না। আচ্ছা ভাবি, আমরা তারপর জিজ্ঞেস করতে চাই,
আপনার কি ভবিষ্যতে কোনো আর পরিকল্পনা আছে? আপনার তো বিশাল জায়গা দেখছি, আপনার হাওর অঞ্চলের এই পাশে তো অনেক জায়গা আছে। তা ফার্ম নিয়ে কি আর কোনো চিন্তা আছে বড় করার, বা এরকম কোনো চিন্তা আছে? ইনশাআল্লাহ ফান্ড নিয়ে আরো বড় করার চিন্তা আছে এবং আরো বিভিন্ন প্রজেক্ট করারও ইচ্ছা আছে। আরো প্রজেক্ট করবেন? হ্যাঁ হ্যাঁ। তো ভাইজান এখানে থাকেন। তা আমরা জানতে চাই, ভাবি চিন্তা করছেন যে আরো বড় করার, আরো বিভিন্ন প্রজেক্ট করবেন। তা আপনার কি কোনো বক্তব্য আছে এই বিষয়ে? বক্তব্যটা আমার আমার দুইটা বাচ্চা, মেয়ে এবার ইন্টার ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে যাবে, ছেলে ক্লাস 9-এ। আসলে ছেলে মেয়ে বড় হয়ে হয়তো তাদেরকে তাদের পেশায়, যদি আল্লাহ যে পেশায় রাখে ওই পেশায় দিতে হবে। দেওয়ার পরে হয়তো দেখা যাবে উনি ফ্রি হয়ে গেছে, কাজ কমে যাবে ওনার লুক আফটার করা বাচ্চাদের, বিশেষভাবে মায়েরা বাচ্চাদেরকে লুক আফটার করতে ওই চাপটা হয়তো কমে যাবে। ওই আমি এই উদ্দেশ্যে আরো করে দেওয়া যে উনি যাতে আমার এই দিকে দেখেন, এই দিকে বিশাল আমাদের জায়গা, অনেক জায়গা আছে, প্রায় 20-25 কেয়ার জায়গা আছে এই খালি মাঠে। টোটাল জায়গাগুলো এই 20-25 কেয়ার জায়গা আমাদের। তো এই জায়গা নিয়ে আমার একটা প্ল্যান আছে যে ফার্মটাকে বড় করা, এবং এখানে হয়তো ভবিষ্যতে হাঁসের খামার, মাছের খামার, মুরগের খামার এবং ছাগল সহ, মানে মাল্টিপল একটা চিন্তা ভাবনা আছে, যাতে এটা একটা বিনোদন কেন্দ্রে পরিণত হয়, যাতে আসলে ভবিষ্যতে একসময় যদি আল্লাহ বাঁচাইয়া রাখে, আমাদের বয়স হয়, যাতে আসলে ভালো লাগে, ভালো লাগাটাও প্লাস একটা কর্মসংস্থান হয় মানুষের, যাতে বড় একটা প্রজেক্ট করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আগামী বছর আশা করব আমরা এই ফার্ম থেকে বিশেষভাবে সিলেটের জনগণকে যাতে ভালো মানের কিছু গরু এবং দুধ উপহার দিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে। ভাইজান, আমি যাওয়ার আগে, আপনি যেহেতু একজন ডক্টর, আমি আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই। মহামারী করোনায় আতঙ্কে আছে সারা বিশ্বে, বাংলাদেশে হু হু করে বাড়ছে করোনা, যদিও লকডাউন এখন এই মুহূর্তে নেই। পবিত্র ঈদকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী মুসলিম দেশ হিসাবে সেই সুযোগটি দিয়েছেন এক সপ্তাহের জন্য, যাতে কোরবানি দিতে পারেন। এদিক থেকে আপনারা কি চিন্তা করছেন? মানুষ যেভাবে স্বাস্থ্যবিধি মানছে না, মাস্ক পরছে না, তো এই দিক থেকে আপনার একটি বক্তব্য বা আপনার কোনো চিন্তা ভাবনা থাকলে মানুষ কিভাবে বাঁচতে পারে? আমি নিজেও এখন বাড়িতে আসছি, আসলে মাস্ক নাই, মাস্ক নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি না, মাস্ক তো আপনার সাথে আছে কিন্তু পড়েন নাই, এটা না, আসলে প্রাকৃতিক পরিবেশে আসছি যে একটু বাতাস খাওয়ার জন্য নিজের গ্রামে। তো এই যে বিশেষভাবে এই এক সপ্তাহ ঈদের যে লকডাউন নাই, এই লকডাউনে যারাই বাইরে বের হবেন যে কাজে, অনেকের ঈদের শপিং থাকবে, অনেকের গরুর বাজারে যেতে হবে, বিভিন্ন দৈনন্দিন কাজে কর্মে বের হতে হবে। আমি আশা করব আপনারা যেন প্রত্যেকে দয়া করে মাস্ক ব্যবহার করে আপনারা যে কাজেই বের হন যাবেন, এবং হ্যান্ড স্যানিটাইজ করবেন যেখানেই যাবেন। এই দুইটা বিষয় মেনটেন করলে আমরা হয়তো এই মহামারী থেকে কিছুটা অন্তত রক্ষা পাবো। কারণ আমি প্রতিদিন চেম্বারে গ্রামের এত বেশি সাসপেক্টেড কোভিড-19 রোগী পাচ্ছি, যেটা আসলে আমি আতঙ্কিত ভবিষ্যতে যে কি হবে, যে আল্লাহ বাকি আল্লাহই জানে। গতকালকে তো সিলেটে 423 জন আক্রান্ত হয়েছে। 423 গতকালকে আমি আমার চেম্বারে প্রায় 18 থেকে 20 জন সাসপেক্টেড কেস পেয়েছি আপনার চেম্বারে, এবং 3 থেকে 4 জন রোগী আমি ভর্তি দিয়েছি, যাদের অক্সিজেন লেভেল খুবই কম ছিল, বিলো 90। আপনারা জানেন মিনিমাম 96-97 থাকতে হয়, 94-95 উপরে। ওই রোগীগুলার 80 to 90 ছিল, এবং কোনোটা 70ও পেয়েছি, এমনও রোগী পেয়েছি আমি লাস্ট উইকে যে 70 স্যাচুরেশন অক্সিজেনের। তাহলে আমি সবাইকে, বিশেষভাবে গ্রামের রোগীদেরকে বলবো, আপনারা যেন দয়া করে, মানে খুব খারাপ হওয়ার আগে আমাদের কাছে আসেন। আশা করি আপনাদের এই যদি করোনার কোনো লক্ষণ থাকে বা কোভিড-19 দ্বারা আক্রান্ত হন, আশা করি আমরা আপনাদের সাথে থেকে সেবা দিয়ে, শুশ্রূষা দিয়ে সুস্থ করতে পারবো। আর আপনারা লকডাউনে যতটুকু পারেন সরকার নির্দেশিত যা নিয়মাবলী আছে মেনে চলুন, আপনারা উপকৃত হবেন, দেশও উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, কথা বলছিলাম ডক্টর ড.খল ফার্ম থেকে ডক্টর খলিলুর রহমান এবং ওনার সহধর্মিনীর সাথে। ওনার কাছ থেকে আমরা যতটুকু পেয়েছি, আমার মনে হয় আরও বোনেরা যারা সিলেটে আছেন এইরকম পরিবারের, আপনারাও কিন্তু উদ্যোগী হবেন আপনাদের গ্রামের বাড়িতে এরকম ভালো ভালো খাবার, ভালো ভালো প্রতিষ্ঠান তৈরি করার জন্য। তো আমরা শেষ মুহূর্তে আবারও এই খামারের গরু কেনার জন্য বা যে কোনো তথ্য জানার জন্য যে নাম্বারটি দিয়েছিলাম, সেই নাম্বারটি আবার আপনার কাছ থেকে জানতে চাই।
01743 01743 266 266 488 488। আচ্ছা, আমি মাহবুবুর রহমান। একটি কথা বলে জি। নেই, এখানে প্রায় মনে হয় 10 থেকে 12টা গরু বিক্রি করা হবে। জি। যদি কোনো ভাইয়ের গরুগুলা পছন্দ হয় বা দেখতে আসেন, আমার ছোট ভাইকে মোবাইলে যোগাযোগ করবেন বা আমাকেও যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব যতটুকু কম দামে আপনাদেরকে গরুগুলা দেওয়া যায়। আশা করি আপনারা যাতে কুরবানি স্বাচ্ছন্দ্যে দিতে পারেন, এই মিনিমাম এই স্যাক্রিফাইসটুকু আমি আমার পক্ষ থেকে করব। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি গরিবের ডাক্তার ডক্টর খলিলুর রহমান, ডক্টর কে আর ফার্ম থেকে। কিছুক্ষণ আর কে ফার্ম থেকে কিছুক্ষণ আগে যিনি বলেছিলেন যে 16-17 জন করোনা রোগী গতকালকেই চেম্বারে দেখেছেন, কিন্তু মহামারী করোনা আসার পর থেকেই কিন্তু তিনি দিনে রাতে মানুষকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে করোনা আসার শুরুতে কিন্তু অনেক ডাক্তার সাহেবরা চেম্বার করেন না, এ নিয়ে আমরা অনেক লেখালেখি করেছি, অনেক লেখালেখি দেখেছি বিভিন্ন পত্রিকা, নিউজে, টিভিতে, যে ডাক্তারদের পাওয়া যাচ্ছে না, কিন্তু ডাক্তার খলিলুর রহমান তখনও কিন্তু ছিলেন। আর সেই যে মানুষের জন্য ভালোবাসা, মানুষের কাজ করছেন, এই জন্যই কিন্তু সবাই ওনাকে বলে থাকেন যে গরিবের ডাক্তার, গরিবের বন্ধু ডাক্তার খলিলুর রহমান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, নিরাপদ রাখবেন। বর্তমান সময়ে মহামারী করোনা বাড়ছে, মৃত্যুর সংখ্যাও বাড়ছে। আপনি নিজে বাঁচুন, দেশকে বাঁচান, আপনি নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। এটা আপনার নৈতিক দায়িত্ব, এটা আপনার সামাজিক দায়িত্ব। তাই আসুন আমরা সবাই মিলে সরকারের নির্দেশ মানি, সরকারের নির্দেশ মেনেই আমাদেরকে চলতে হবে, দেশকে এগিয়ে নিতে হবে সামনের দিকে। মহামারী করোনা থেকে বাঁচতে হলে আমাদেরকে করতে হবে একাত্মতা ঘোষণা। আল্লাহ হাফেজ।